আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো আলু বড় বড় করে পিস করে কেটে এভাবে মাংস রান্না করলে কীরকম হয়। দেখুন এরকম হবে মাংসটা। এটা দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। এর জন্য আমি এভাবে পেঁয়াজ কয়েকটা বড় বড় করে কেটে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, গোলমরিচ এবং দারুচিনি। এখানে 1 কিলোর পরিমাণের মাংস আমি নিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে। মাংসটাকে আমি মাখাবো, সেজন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনারা যতটুকু খাবেন ততটুকু ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখানে এটা ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো। এগুলো দেওয়ার পরে আমি এটাতে পরিমাণ মতো সয়াবিন তেল মিক্স করব এবং অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা মিক্সার। এটা কি দিয়ে করেছি আলাদা আরেকটা ভিডিও করে আপনাদেরকে বলে দেব। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এখানে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়া, এটা ভালো ফ্লেভার আসে। এগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে রাখবো। আর দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদা রসুন বেটে আমি একসাথে আগে থেকে নিয়ে নিয়েছিলাম। এগুলো সব দেওয়ার পরে মাংসটাকে ভালো করে মেখে আমি প্রায় 20 মিনিটের জন্য রেখে দেব। এখানে মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু আলু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন পাতিলের মধ্যে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ, চিকন করে কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি গরম মশলাগুলো। এগুলো দিয়ে চুলাটা জেলে পাতিলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজটার কালার এরকম হয়ে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে মেখে রাখা মাংসটা। মাংসটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিতে হবে। মাংসটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এই যে এখন আমি আবার একটু নাড়াচাড়া করব। এই পর্যায়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হয় মাংসটা নিচে থেকে লেগে যাবে। কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া দিয়ে দিব। আবার ঢেকে দিচ্ছি। দেখুন এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনি দিলে মাংসের ফ্লেভার বাড়ে এবং মাংস ভালো সিদ্ধ হয়। এখন মাংসটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু। আলুটা অ্যাড করা হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এই পর্যায়ে মাংসটাকে আরেকবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন মাংসটা প্রায় কষানো শেষ হয়ে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম পানি। মাংস রান্না করার সময় গরম পানি দিলে ভালো হয়, মাংসের কালার তাতে ভালো আসে। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা একদম কাঁচা কাঁচা মনে হয়, সেক্ষেত্রে কালারটাও সুন্দর হয় না। এই পর্যায়ে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে সিদ্ধ করে নেব।
যে দেখুন মাংসটা আমার প্রায় হয়ে আসছে, এই যে দেখিয়ে দিচ্ছি। এরপর যে আমি আগে থেকে বেজে রাখা জিরা গুঁড়ো উপর দিয়ে অল্প একটু ছিটিয়ে আমি কিছুক্ষণের জন্য লো হিটে রেখে দেব, যাতে তরকারির তেলটা উপরে বেশি আসে এবং তখন তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন এই পর্যায়ে আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাংসটা দেখতে। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।